আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে এসেছি জব ক্রিয়েটরের নতুন একটি জব নিউজ নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। এখন থেকে জব ক্রিয়েটরে কি নতুন নতুন জব নিউজ নিয়ে আসা হবে। তো আশা করি তোমরা আমাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং কি যারা আগে থেকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছিল তাদেরকে আশা করি সাপোর্ট পাবো, ঠিক আছে। এখন থেকে আমরা সবসময় জব নিউজ দেওয়ারই আপডেট করবো। তো মানে আপডেট দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে আজকে জব নিউজ ভিডিওটি পড়া যাক, ঠিক আছে। তো আজকে ভিডিওটি দেখো, এখানে কি ইসলামিক ফাউন্ডেশন, প্রশাসন বিভাগ, প্রশাসন শাখা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ঠিক আছে। আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা 1207। www.islamic foundation.gov.bd, ঠিক আছে। তার মানে কি .gov.bd, এটা কি একটি অবশ্যই সরকারি চাকরি ইসলামিক ফাউন্ডেশন। হ্যাঁ, এটা কি এটা একটা ইসলামিক সংস্থা বলা যায়, বাট এটা কি ইসলামিক সংস্থা হিসেবে এটা একটি সরকারি চাকরি, ঠিক আছে। তো তোমরা যারা সরকারি চাকরি পেতে যাচ্ছ বা সরকারি চাকরি করতে যাচ্ছ, তোমাদের যদি শিক্ষাগত যোগ্যতা প্লাস এই যে এখানে যেগুলো যতগুলো পদ আছে সেই সব ওই পদগুলোর সাথে যদি মিলে যায় তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। তো চলো আজকে আমরা দেখবো কি কি মানে ইসলামিক ফাউন্ডেশনে কি কি পদ খালি আছে সেই পদগুলো দেখবো, এবং বেতন ভাতা, তারপর কি বলে কতগুলো পদ খালি আছে এবং শিক্ষাগত যোগ্যতা কি সেটা আমরা অবশ্যই দেখবো। তো চলো আজকে আমরা প্রথম পদটা শুরু করি, ঠিক আছে। 1 নম্বর পদ কি দেখো, ফার্মাসিস্ট। এখানে বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। গ্রেড কত, 11তম গ্রেড। বয়স 32 বছরের, মানে 32 বছরের মধ্যেই হতে হবে, ঠিক আছে। তো পদ সংখ্যা আছে 9টি স্থায়ী পদ, ঠিক আছে। 9টি পদ স্থায়ী পদ। আর এখানে যদি শিক্ষাগত যোগ্যতা দেখি তাহলে কি দেখো, স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা বা ডিগ্রি বা দাওরায় হাদিস পাস সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা ডিগ্রি, ঠিক আছে। যদি তোমার এইসব মানে এই শিক্ষাগত যোগ্যতা যদি এর সাথে মিলে যায় তাহলে তুমি অবশ্যই ফার্মাসিস্টে কি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এরপর যদি আমরা দেখি 2 নম্বর পদ কি, হোমিওপ্যাথ, ঠিক আছে। 12,500 থেকে 30,230 টাকা। হ্যাঁ, বেতন কি 11তম গ্রেড। বয়স সর্বোচ্চ 32 হতে হবে, 32-এর নিচে মানে 32-এর মধ্যে হতে হবে, 32-এর উপরে হওয়া যাবে না, ঠিক আছে। তার পদ সংখ্যা মাত্র আছে 2টি স্থায়ী পদ। এখানে যদি আমরা শিক্ষাগত যোগ্যতা দেখি দেখো, এখানে কি আছে, বাংলাদেশ হোমিওপ্যাথিক, এটা কি লিখছে দাঁড়া, বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিস প্র্যাকটিশনার্স অডিয়েন্স 1983, এক্স এল আই অফ 1983, ঠিক আছে। এর অধীন স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত ডিগ্রি বা ডিপ্লোমা, ঠিক আছে। মানে এটা একটা শিক্ষাগত যোগ্যতা। যাই হোক, এটার আমার সম্পর্কে আমার ধারণা নেই। তোমরা চাইলে অবশ্যই, যারা জানো অবশ্যই কি বলে, বা যাদের এই শিক্ষাগত যোগ্যতা আছে তোমরা চাইলে অবশ্যই এই হোমিওপ্যাথি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এরপর যদি আমরা 3 নম্বর পদ দেখি, দেখেন দেখো কি আছে, লাইব্রেরি সহকারী, ঠিক আছে। লাইব্রেরি সহকারী কি, এখানে বেতন আছে তোমার 12,500 থেকে 30,230 টাকা। গ্রেড 11তম। বয়স সর্বোচ্চ মানে 32-এর মধ্যেই হতে হবে, ঠিক আছে। আর স্থায়ী পদ মাত্র 3টি খালি আছে। আর শিক্ষাগত যদি যোগ্যতা দেখি তাহলে কি আছে দেখো, ফাজিল অথবা কি কামিল অথবা সম্মানের দাওরায় হাদিস পাস সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা বা ক্যাটাল গার্ড তৈরির কাজে 3 বছরের অভিজ্ঞতা, ঠিক আছে। ক্যাটাল গার্ড তৈরির কাজ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কি তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এটা হলো 3 নম্বর পদে কি, 3 নম্বর পদে কি শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে। এরপর যদি আমরা 4 নম্বর 4 নম্বর পদ দেখি, এটা কি দেখো, ক্যাটাল গার্ড। 12,500 থেকে 30,230 টাকা। গ্রেড কত, 11তম, ঠিক আছে। বয়স সর্বোচ্চ বয়স কত, মানে 32 বছর, ঠিক আছে। এখানে প্রশ্ন মাত্র একটি। এখানে যদি আমি মানে কি বলে, এখানে যদি আমি শিক্ষাগত যোগ্যতা দেখি তাহলে দেখো, ফাজিল অথবা কামিল অথবা সম্মানের দারুল হাদিস পাস লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরির কাজে কি 3 বছর হবে, মানে সেম সেম শিক্ষাগত যোগ্যতা, দুইটার ক্ষেত্রে সেম। তো তোমরা যারা চাইলে মানে তোমাদের যারা শিক্ষাগত যোগ্যতা মিলে যায় অবশ্যই তোমরা কি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এটা ছিল 4 নম্বর ক্যাটালগারের শিক্ষাগত যোগ্যতা। এখন যদি আমরা দেখি 5 নম্বর কি, লাইন ও মেশিনম্যান, ঠিক আছে। 12,500 থেকে 30,230 টাকা। এখানে গ্রেড আছে 11তম। বয়স সর্বোচ্চ 32 হতে হবে। আর পদ সংখ্যা মাত্র একটি, ঠিক আছে। সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা যদি দেখি, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস অথবা কি দাওরাই হাদিস পাস থাকতে হবে, তাহলে কি তুমি এই পদে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপর যদি আমরা 6 নম্বর দেখি দেখো, হোমিও কম্পাউন্ডার ইসলামিক মিশন, বা 11,300 থেকে 27,300 টাকা। মানে আর এটা কি 12তম গ্রেড। বয়স সর্বোচ্চ 32 হতে হবে, 32-এর উপরে যাওয়া যাবে না। আর এখানে পদ আছে খালি 14টি সেবর, ঠিক আছে। 14টি সেবর খালি আছে, এটা একটু বেশি পদ আছে, চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। আর পড়াশোনা যদি দেখি, ওই সেম মানে একটা মানে ইনস্টিটিউটের অধীনে কি স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস অথবা দাওরা হাদিস পাস থাকতে হবে, তাহলে কি তুমি এই হোমিও কম্পাউন্ডারে কি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এরপর যদি আজকে আমরা 7 নম্বর চাকরি পদ্ধতি, সেটা হলো কি লেডি ফার্মাসিস্ট। 11,300 থেকে 27,300, 12তম গ্রেড। বয়স সর্বোচ্চ কি 32-এর মধ্যে হতে হবে, ঠিক আছে। এখানে পদ আছে 8টি, ঠিক আছে। এখানে 8টি। এখানে একটা এখানে কি দেখো, পদের নাম কি, লেডি ফার্মাসিস্ট, ঠিক আছে। এখানে লেডি মানে কি অবশ্যই মেয়ে। যারা তোমরা মেয়েরা আছো অবশ্যই তোমরা কি এই লেডি ফার্মাসিস্টে অ্যাপ্লাই করে দেখতে পারো, সেটা শুধু মেয়েদের জন্যই। পদ আছে মাত্র 8টি। আর শিক্ষাগত যোগ্যতা কি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম বা দাওরায় হাদিস পাস সহ প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে কি ডিপ্লোমা থাকতে হবে, তাহলে কিন্তু তুমি লেডি ফার্মাসিস্টে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে আজকের
7 নম্বর পদ। এখন যদি আমরা 8 নম্বর পদটা দেখি, সেখানে কি দেখো, স্টেনোগ্রাফার, বেতন আছে 11,000 থেকে 26,590 টাকা, ঠিক আছে। আর এখানে গ্রেড হলো কত, 13তম গ্রেড, বয়স সর্বোচ্চ হতে হবে মানে 32 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। আর এখানে পদ সংখ্যা মাত্র একটি, স্থায়ী পদ। আর যদি আমরা শিক্ষাগত যোগ্যতা দেখি, দেখেন উচ্চ মাধ্যমিক অথবা আলিম বা দাওরা হাদিস পাস এবং লিপিতে প্রতি মিনিট ইংরেজি ও বাংলায় যথাক্রমে কি 80 ও 50 শব্দের গতি থাকতে হবে, ঠিক আছে। মানে কম্পিউটার, ঠিক আছে, কম্পিউটার টাইপিং স্পিড। এবং টাইপিং এ প্রতি মিনিটে কি ইংরেজি ও বাংলা যথাক্রমে 30 থেকে 25 শব্দের গতি থাকতে হবে। মানে প্রতি মিনিটে তোমার বাংলা থাকতে হবে 30 শব্দ, সরি বাংলা ইংরেজিতে থাকতে হবে 30 শব্দ এবং বাংলা থাকতে হবে 25 শব্দ। তাহলে কি তুমি অবশ্যই স্টেনোগ্রাফারে কি অ্যাপ্লাই করে দিতে পারো, ঠিক আছে। এটা ছিল 8 নম্বর চাকরির মানে কি শিক্ষাগত যোগ্যতা। এখন যদি আমরা দেখি 9 নম্বর কি হিসাব রক্ষক, দেখো এখানে আছে 11,000 থেকে 26,590 টাকা, ঠিক আছে। এখানে বয়স সর্বোচ্চ কত, 32। আর এখানে পদও খালি আছে কত, 32টি, ঠিক আছে, স্থায়ী পদ। এখানে আরো বেশি মনে হচ্ছে, হ্যাঁ। আর যদি শিক্ষাগত যোগ্যতা দেখি, দেখো বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি বা দাওরাহ হাদিস 500 সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কি তুমি হিসাব রক্ষকে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপর যদি আজকে 10 নম্বর পদ দেখি, এখানে কি কেয়ারটেকার, হ্যাঁ, 11,000 থেকে 26,590 টাকা বেতন। আর গ্রেড হলো 13তম গ্রেড, বয়স সর্বোচ্চ কত, 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে স্থায়ী পদ মাত্র 2টি। আর যদি শিক্ষাগত যোগ্যতা দিই, দেখো এখানে কি বলছে, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি পাস বা সমমানের মাদ্রাসা ডিগ্রি বা দাওরাহ হাদিস পাস থাকতে হবে, তাহলে কি তুমি কেয়ারটেকার কি মানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, বা আবেদন করতে পারবে। এরপর যদি আমরা দেখি আজকের 11 নম্বর পদ, সেখানে কি আছে, প্রশিক্ষণ সহকারী। এখানে বেতন আছে 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড হলো 13তম গ্রেড, বয়স সর্বোচ্চ কত, 32 বছর। আর পদ সংখ্যা খালি আছে মাত্র 6টি, হ্যাঁ, অস্থায়ী পদ। আর এখানে যদি আমরা শিক্ষাগত যোগ্যতা দেখি, তাহলে কি দেখো, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি বা দাওরাহ হাদিস পাস থাকতে হবে এবং সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং দিনী শিক্ষায় শিক্ষিত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া, মানে কি যারা বিশেষ ইসলামী শিক্ষায় শিক্ষিত তাদেরকে কি প্রাধান্য বা অগ্রাধিকার দেওয়া হবে, মানে বাজারে চাকরি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। তো তোমরা চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এটা ছিল 11 নম্বর পদ। এরপর যদি আমরা দেখি 12 নম্বর, ঠিক আছে, 12 নম্বর কি দেখো, অপারেটর। এখানে বেতন আছে 11,000 থেকে 26,590 টাকা। আর এখানে গ্রেড হলো 13তম গ্রেড, বয়স সর্বোচ্চ 32 বছর। আর পদ সংখ্যা মাত্র 2টি, স্থায়ী পদ। এখানে মানে শিক্ষাগত যোগ্যতা কি সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বা দাওরা হাদিস পাস থাকতে হবে, তাহলে কি তুমি এই অপারেটর পদে কি অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে। এরপর যদি 13 নম্বর পদ দেখি, তার মানে কি মেশিনম্যান, 11,000 থেকে 26,590 টাকা বেতন, গ্রেড হলো 13তম, বয়স সর্বোচ্চ 32 এবং পদ স্থায়ী পদ করবি 5টি, ঠিক আছে। সংশ্লিষ্ট খাতে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল পাস বা দাওরা বা হাদিস পাস থাকতে হবে, তাহলে কি তুমি অবশ্যই মেশিনম্যানে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপর 14 নম্বর পদ কি মৌনক আফটার, 11,000 থেকে 26,590 টাকা, 13তম গ্রেড, বয়স সর্বোচ্চ কত, 32 এবং পদ সংখ্যা মাত্র একটি। সংশ্লিষ্ট খাতে 3 বছর অভিজ্ঞতা সহ মাধ্যমিক সার্টিফিকেট বা কি দাখিল পাস দাখিল পাস বা দাওরা হাদিস পাস থাকতে হবে, তাহলে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তিনটা পদের কি 12 থেকে তোমার কি বলে 14 পর্যন্ত, মানে কি মানে পদগুলো মানে শিক্ষাগত অলমোস্ট সেম, ঠিক আছে, অলমোস্ট সেম বলতে সেমই, হ্যাঁ। এবার যদি আবার 15 নম্বর দেখি, দেখো লাইব্রেরি টেকনিশিয়ান, ঠিক আছে। এখানে আছে 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড হলো 14তম গ্রেড, বয়স সর্বোচ্চ কত, 32-এর মধ্যে হতে হবে, তাহলে এখানে পদ সংখ্যা কত, 5টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কি তোমার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাওরা হাদিস পাস সহ লাইব্রেটরি টেকনিশিয়ান কোর্সে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কি তুমি লাইব্রেটরি টেকনিশিয়ান মানে অ্যাপ্লাই মানে এই পদে কি তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা ছিল 15 নম্বর পদ। 16 নম্বর দেখো মুয়াজ্জিন, 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড কত, সরি 10,200 থেকে 24,680 টাকা, এখানে গ্রেড হচ্ছে 14তম গ্রেড, ঠিক আছে। অনূর্ধ্ব বয়স কত, 32 বছর, স্থায়ী পদ মাত্র একটি, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছর অভিজ্ঞতা সহ আলিম অথবা কি দাওরায় হাদিস পাস অথবা সম্মানের ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা সহ ইলমে কিরাতে কি সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কি তুমি মুয়াজ্জিন পদে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপর যদি আমরা দেখি 7 নম্বর লেথ মেকার, 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড কত, 14তম গ্রেড, বয়স সর্বোচ্চ 32 হতে হবে। আর পদ সংখ্যা স্থায়ী পদ কত, একটি। এবং শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক সার্টিফিকেট বা কি দাখিল পাস বা দাওরায় হাদিস পাস থাকতে হবে, তাহলে কি তুমি লেথ মেকারে কি অবশ্যই এই 17 নম্বর পদে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপর যদি আজকে 18 নম্বর পদ দেখি, সেখানে কি ব্লক মেকার, 10,200 থেকে 24,680 টাকা, আর গ্রেড হলো 14তম গ্রেড, আর বয়স সর্বোচ্চ মানে কি 32 হতে হবে, 32-এর মধ্যে হতে হবে। এরপর পদ সংখ্যা আছে মাত্র একটি। আর সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছর অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বা দাওরা হাদিস পাস থাকতে হবে, তাহলে কি তুমি অবশ্যই ব্লক মেকারে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা ছিল 18 নম্বর পদের শিক্ষাগত যোগ্যতা। এরপর যদি আমরা দেখি 19 নম্বর পদ, সেখানে কি সিকিউরিটি সুপারভাইজার, 10,200 থেকে 24,680 টাকা, বেতন গ্রেড কত, 14তম গ্রেড, আর বয়স সর্বোচ্চ 35-এর মধ্যে হতে হবে এবং পদ সংখ্যা মাত্র একটি, স্থায়ী পদ, পদ সংখ্যা একটি। আর এখানে শিক্ষাগত যোগ্যতা কি সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছর অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বা দাওরা হাদিস পাস বা সেনাবাহিনী সুবেদার পদ মর্যাদা সম্পন্ন প্রার্থীদের কি অগ্রাধিকার দেওয়া হবে, তাহলে কি তুমি অবশ্যই অ্যাপ্লাই করে দিতে পারবে, ঠিক আছে।
20 নম্বরটা কি স্টোর কিপার, বেতন হলো 9,700 থেকে 23,490 টাকা, 15তম গ্রেড, বয়স সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে এবং মানে পদ সংখ্যা আছে 3টি, অস্থায়ী পদ মানে 2টি আর স্থায়ী পদ 1টি। তো সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দারা আদিস পাস থাকতে হবে, তাহলে কি তুমি এই স্টোর কিপারে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপর যদি আমরা 21 নম্বর পদ দেখি, দেখো বিক্রয় সহকারী 9,700 থেকে 23,490 টাকা, 15তম গ্রেড, এখানে বয়স সর্বোচ্চ 32 এবং 16 আর কি 16টা স্থায়ী পদ আছে, মানে স্থায়ী পদ 16টি। তো এখানে পদ সংখ্যা একটু বেশি আছে মোটামুটি, এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাওরাই হাদিস পাস থাকতে হবে, তাহলে কি তুমি বিক্রয় সহকারী হিসেবে এখানে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপর যদি দেখি 22 নম্বর পদ ড্রাইভার, 9,700 থেকে 23,490 টাকা, গ্রেড হলো কি 15তম গ্রেড, বয়স সর্বোচ্চ 32-এর মধ্যে হতে হবে এবং কি 4 বছর, সরি 4টে স্থায়ী পদ আছে, ঠিক আছে, স্থায়ী পদ কয়টি 4টি। আর তোমার এখানে যদি শিক্ষাগত যোগ্যতা দেখি, সেটা হলো অষ্টম শ্রেণী পাস বা দারুল হাদিস পাস সহ বাড়ি ও হালকা মোটরযান চালানোর বৈধ লাইসেন্স ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে কি অগ্রাধিকার দেবে, যাদের অভিজ্ঞতা বেশি তাদেরকে অগ্রাধিকার আগে দেওয়া হবে, ঠিক আছে। এরপর যদি 23 নম্বর দেখি, দেখো কি কম্পোজিটর, 9,700 থেকে 23,490 টাকা, গ্রেড হলো 15তম গ্রেড, বয়স সর্বোচ্চ 32, এখানে পদ আছে 8টি। আর শিক্ষাগত যোগ্যতা কি দরকার, মাধ্যমিক সার্টিফিকেট বা দাওরায় অথবা সরি দাখিল বা অথবা দাওরায় হাদিস পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে গণ্য হবে, মানে কি যাদের অভিজ্ঞতা বেশি তাদেরকে কি মানে যোগ্য বলে গণ্য করা হবে, ঠিক আছে, এটা কি কম্পোজিটর। এরপর যদি আমরা 24 নম্বর দেখি, তাহলে কি মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর, ঠিক আছে, 9,700 থেকে 23,490 টাকা বেতন, গ্রেড 15তম, আর বয়স সর্বোচ্চ কত 32 হতে হবে এবং পদ সংখ্যা মাত্র 1টি স্থায়ী পদ। শিক্ষাগত যোগ্যতা হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছর অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস বা দাওরা হাদিস পাস সহ মাদ্রাসা বোর্ডের সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, তাহলে তুমি এই 24 নম্বর পদে কি অ্যাপ্লাই করতে পারবে। এরপর 25 নম্বর দেখি বেসম্যান, হ্যাঁ, বেসম্যান 9,700 থেকে 23,490 টাকা, হ্যাঁ, 15তম গ্রেড, অনূর্ধ্ব 32 বছর, স্থায়ী পদ আছে মাত্র 2টি, ঠিক আছে, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছর অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস ও দাওরা হাদিস পাস সহ মানে কি বোর্ডের সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, তাহলে কি তুমি এই বেসমেন্ট পদে কি তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপর যদি আমরা 26 নম্বর পদ দেখি কম্পাউন্ডার হোমিও, 9,700 থেকে 23,490 টাকা, 15তম গ্রেড, অনূর্ধ্ব 32 বছর, আর পদ সংখ্যা মাত্র 1টি স্থায়ী পদ। আর যদি আমি সার্টিফিকেট দেখি, তাহলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস অথবা কি দাওরাই হাদিস পাস সহ বাংলাদেশ হোমিওপ্যাথিক মানে প্র্যাকটিসের মানে এটা ইনস্টিটিউশন, মানে এটা মানে অর্গানাইজেশন নাম, এর অধীনে কি স্বীকৃত কোনো হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন বা কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিক বা ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কি তুমি কম্পাউন্ডারে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা ছিল তোমার 26 নম্বর পদের উদাহরণ, ঠিক আছে। এরপর যদি আমার 27 নম্বর দেখি, দেখো স্যানিটারি ইন্সপেক্টর, 9,700 থেকে 23,490 টাকা, গ্রেড হলো 15তম গ্রেড, বয়স সর্বোচ্চ 32 এবং পদ আছে মাত্র 1টি স্থায়ী পদ। শিক্ষাগত যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাওরা হাদিস পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত কোনো প্রতিষ্ঠানের মধ্যে ট্রেড কোর্সদারি হতে হবে, ঠিক আছে, তাহলে কি তুমি স্যানিটারি ইন্সপেক্টরে কি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। 28 নম্বর যদি দেখি হিসাব সহকারী, 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হলো 16তম, আর বয়স আছে সর্বোচ্চ 32, 11টি স্থায়ী পদ খালি আছে, তোমরা চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এখানে যদি শিক্ষাগত যোগ্যতা দেখি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাওরা হাদিস পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কি তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা হলো কি তোমার হিসাব সহকারী, ঠিক আছে। এরপর যদি আমরা 29 নম্বর পদ দেখি, কি দেখো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 9,300 থেকে 22,490 টাকা বেতন, 16তম গ্রেড, বয়স হলো সর্বোচ্চ 32 এবং পদ সংখ্যা আছে 74, এটা হলো সবচেয়ে মানে বেশি পদ, পদ সংখ্যা 74, অস্থায়ী পদ আছে মাত্র 4টি আর স্থায়ী পদে আছে 70টি, ঠিক আছে। আর এখানে যদি দেখি মানে শিক্ষাগত যোগ্যতা দেখি, তাহলে কি কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস দাওরা বা আলিম পাস বা দাওরার হাদিস পাস থাকতে হবে, ঠিক আছে, এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা অবশ্যই থাকতে হবে এবং প্রতিমিনিটে মুদ্রাক্ষর লেখনে বাংলা থাকতে হবে 20 শব্দ এবং ইংরেজিতে কি 20 শব্দ গতি থাকতে হবে, তাহলে কি তুমি অবশ্যই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপর যদি আজকে আমরা 30 নম্বর পদ দেখি, সেটা কি রেকর্ড ও ডেস্ক পাস সহকারী, ঠিক আছে, 9,300 থেকে 22,490 টাকা, 16তম গ্রেড, ঠিক আছে, 9,300 থেকে 22,490 টাকা, বয়স সর্বোচ্চ 32 হতে হবে এবং কি বলে 2টি স্থায়ী পদ খালি আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা কি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বা দাওরা হাদিস পাস থাকতে হবে, তাহলে কি তুমি অবশ্যই রেকর্ড ও ডেস্ক পাস সহকারী কি অ্যাপ্লাই করতে পারবে। এরপর যদি আমরা কি বলে 31 নম্বর দেখি, দেখো এখানে কি আছে এলডি এ কাম হিসাব সহকারী, 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হলো 16তম গ্রেড, বয়স সর্বোচ্চ 32 এবং স্থায়ী পদ মাত্র 1টি, ঠিক আছে। বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আলিম বা দাওরায় হাদিস পাস থাকতে হবে, তাহলে কি এলডি এ কাম হিসাব সহকারী কি তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। যদি 32 নম্বর দেখি রেন্ট কালেক্টর, ঠিক আছে, 9,300 থেকে 22,490 টাকা, 16তম গ্রেড, বয়স হলো সর্বোচ্চ 32, পদ সংখ্যা আছে মাত্র 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম বা দাওরা হাদিস পাস থাকতে হবে, তাহলে কি রেট কালেক্টর তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এটা হলো 32 নম্বর পদ। এবার যদি 33 নম্বর দেখি প্রুফ রিডার, ঠিক আছে, প্রুফ রিডার প্রেস, 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হলো 16তম গ্রেড বা সর্বোচ্চ বয়স 32 এবং স্থায়ী পদ আছে মাত্র 3টি, ঠিক আছে।
সংশ্লিষ্ট খাতে অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম বা দাওরায় হাদিস পাস থাকতে হবে, তাহলে কি তুমি পুরো পিরিয়ডে কি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। 34 পদ যদি দেখি অ্যাপ্রেন্টিস, ঠিক আছে, অ্যাপ্রেন্টিস 9,300 থেকে 22,490 টাকা, 16তম গ্রেড, আর সর্বোচ্চ বয়স 32 এবং পদ সংখ্যা আছে স্থায়ী পদ কত 4টি, ঠিক আছে। অষ্টম শ্রেণী পাস বা দাওরায় হাদিস পাস সহ সমমানের মাদ্রাসা শিক্ষা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে কি অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। তাহলে কি তুমি অবশ্যই অ্যাপ্রেন্টিসে কি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। ইলেকট্রিশিয়ান, এখানে বেতন আছে কত 9,300 থেকে 22,490 টাকা, 16তম গ্রেড, অনন্ত বয়স কত 32 বছর, ঠিক আছে। পদ সংখ্যা কয়টি 2টি স্থায়ী পদ। আর শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমার শিক্ষিত ইলেকট্রিক্যাল ফার্মে মোটর স্টেটার বা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ওয়েল্ডিং কাজে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল পাস বা দাওরা হাদিস পাস ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড হতে বিসি লাইসেন্সারি হতে হবে, ঠিক আছে। তাহলে কি তুমি ইলেকট্রিশিয়ানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এরপর দেখি যদি আমরা আজকে 36 পদে খাদেম, ঠিক আছে, খাদেম পদ 9,300 থেকে 22,490 টাকা, 16তম গ্রেড, সর্বোচ্চ বয়স কত 32 হতে হবে এবং পদ সংখ্যা আছে 8টি। আর এখানে আলিম বা দাওরা হাদিস পাস হলে তুমি খাদেমে কি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এরপর যদি দেখি 37 পদ, সেখানে কি অডিও ভিজুয়াল অপারেটর, ঠিক আছে, 8,800 থেকে 21,310 টাকা, বেতন হলো কত 18তম গ্রেডের বেতন এটা, আর সর্বোচ্চ বয়স 32 হতে হবে এবং মানে এখানে অস্থায়ী পদ হচ্ছে মাত্র 5, ঠিক আছে, এখানে অস্থায়ী পদ মাত্র 5টি। যদি শিক্ষাগত যোগ্যতা দেখি তাহলে মাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল অথবা দাওরা হাদিস পাস সহ প্রজেক্টর পরিচালনা এবং সংশ্লিষ্ট মেশিনপত্র সংরক্ষণে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কি তুমি অডিও ভিজুয়াল অপারেটর কি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এরপর যদি আমরা 38 পদ দেখি মেস ক্লিনার, ঠিক আছে, 8,500 থেকে 20,570 টাকা, 19তম গ্রেড, ঠিক আছে, বয়স সর্বোচ্চ 32 হতে হবে এবং সর্বোচ্চ পদ মাত্র স্থায়ী পদ একটি খালি আছে। আর যদি আমরা শিক্ষাগত যোগ্যতা দেখি তাহলে অষ্টম শ্রেণী পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষা বা দাওরা হাদিস পাস থাকতে হবে, তাহলে কি তুমি এই ম্যাথ ক্লিনারে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপর যদি আমরা 39 পদ দেখি তাহলে কি অফিস সহায়ক 8,250 থেকে 20,010 টাকা, 20তম গ্রেড, বয়স সর্বোচ্চ 32 হতে হবে এবং 85টি পদ খালি, ঠিক আছে। এটা একটা আকর্ষণীয় মানে পদ বলা যায়, 85টি পদ খালি, অস্থায়ী পদ মাত্র 2টি আর স্থায়ী পদ 83টি, মানে বলা যায় এটা একটা আকর্ষণীয় পদ এই চাকরির মধ্যে। আর এখানে কি বলে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ বা দারুল হাদিস পাস থাকতে হবে, তাহলে তুমি অসুবিধা সহায়কে কি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা ছিল 29 পদ। এবার যদি আমরা 40 পদ দেখি তাহলে কি নিরাপত্তা প্রহরী 8,250 থেকে 20,010 টাকা, 20তম গ্রেড, 19 বয়স সর্বোচ্চ 32 হতে হবে এবং পদও আছে 9টি। আর অষ্টম শ্রেণী পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষা বা দাওরায় হাদিস পাস সহ সামরিক বাহিনী, পুলিশ বাহিনী বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। তাহলে তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। আর এরপর আছে 41 মধ্যে কি পরিচালিত কর্মী, অনূর্ধ্ব 32 বয়স, মানে কি মানে 32 বছর সর্বোচ্চ হতে হবে। আর 12টি স্থায়ী পদ করেছে, এখানে 12টি পদ আছে। আর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস সমমান মাদ্রাসা দাওরায় হাদিস পাস থাকতে হবে এবং জারুদার সম্পদের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, বিশেষ করে যারা ঝাড়ু দিয়ে থাকে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। 42 পদকে বাবুর্চি 8,250 থেকে 20,010 টাকা, 20তম গ্রেড, সর্বোচ্চ বয়স কত 32 বছর আর পদ সংখ্যা আছে 60টি স্থায়ী পদ। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলায় লিখতে পড়তে সক্ষম হতে হবে, ঠিক আছে। তাহলে কি তুমি বাবুর্চিতে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। সহকারী বাবুর্চি 8,250 থেকে 20,010 টাকা, 20তম গ্রেড, এখানে সর্বোচ্চ বয়স 32 হতে হবে আর পদ সংখ্যা আছে 6টি। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলা লিখতে পড়তে সক্ষম হতে হবে, তাহলে কি তুমি সহকারী বাবুর্চিতে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটাই ছিল আজকের ইসলামী ফাউন্ডেশনের 43টা চাকরির পদ, ঠিক আছে। দেখো এখানে কি ইসলামী ফাউন্ডেশনে কি 43টা চাকরি পদ, সেটা আমরা সবগুলোই পড়লাম। এখানে চাকরির পদ প্লাস চাকরির বয়স এবং কি পদ সংখ্যা কতটি এবং শিক্ষাগত যোগ্যতা কি সেগুলো আমরা সবকিছু পড়ে নিয়েছি, ঠিক আছে। এখন আমরা দেখবো যে এই ইসলামিক ফাউন্ডেশনে যে সরি গাইস একটু বড় করে নিই, এই ইসলামিক ফাউন্ডেশনে কি এখন আমরা দেখবো যে কোন ওয়েবসাইটের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করতে পারি এবং চাকরি আবেদন করতে পারি এবং চাকরি আবেদনের শুরু থেকে শেষ থেকে সেটা আমরা জেনে নেবো অবশ্যই। তো চলো এখন আমরা আবেদন শুরু থেকে শেষ থেকে জেনে নিই। এখন চলো পরে পাতা যাই। হ্যাঁ, এখানে দেখো প্রার্থীকে https://ifb, ঠিক আছে, .teritor.com.bd, ঠিক আছে, এই লিঙ্কে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র অনলাইনে কি পূরণ করতে হবে, ঠিক আছে। মানে কি এটাই হলো ইসলামিক ফাউন্ডেশনে কি আবেদনের লিঙ্ক, ঠিক আছে, আবেদনের লিঙ্ক বা ওয়েবসাইটের লিঙ্ক। তোমরা চাইলে এই লিঙ্কের মাধ্যমে অবশ্যই আবেদন করতে পারো যদি তোমরা ইচ্ছুক হয়ে থাকো। অবশ্যই বার্ষিকগত যোগাযোগ মিলে গেলে অবশ্যই আমি মনে করি তোমরা অবশ্যই এই লিঙ্কে গিয়ে মানে চাকরি আবেদন করো, ঠিক আছে, যদি এটি যেহেতু একটি সরকারি চাকরি। আবেদন যদি সময় আবেদনের শুরু তারিখ যদি দেখি তাহলে কি দেখো এখানে 4ই মে 2025, ঠিক আছে, এক মাস আর এক মাস আগে থেকেই, এক মাসের আগে দেখো আবেদন শুরু তারিখ 4ই মে 2025, মাত্র এই আজকে কয় তারিখ 11 তারিখ, তো মাত্র 6 দিন বা 7 দিন হয়েছে। আর আবেদনের শেষ তারিখ হবে 12 জুন 2025, ঠিক আছে, বিকাল 5:00 ঠিক আছে। আমার মোটামুটি বলা যায় 1 মাসের কম, বাট অলমোস্ট 1 মাসের মতো টাইম আছে, ঠিক আছে। তো তোমরা যারা এই ইসলামিক ফাউন্ডেশনে কি বলে চাকরি আবেদন করতে চাচ্ছ তোমরা অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতার সাথে মিলিয়ে আবেদন করতে পারো। আর আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো। যদিও আমার আজকে ভিডিওটি প্রথম ভিডিও জব ক্রিয়েটরের নতুন একটি মানে জব নিউজ নিয়ে কি প্রথম একটি ভিডিও, যদি আমার ভিডিওতে ভুল ত্রুটি হতেই পারে তো সবাই আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবে।
আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তারা আশা করি তারা আমাকে কি এই ভিডিওতে কি সবাই সাপোর্ট করবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জব নিউজ। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।